এভাবে অনেক সম্মানিত মানুষের নাম বিকৃত করার অধিকার কারণ নেই। নাম বিকৃত করছে এই পত্রিকাগুলো। সুতরাং এই পত্রিকাগুলো এখন আমাদের জুলাই বিপ্লবের একটা অংশের ঘাড়ে বহন করে তারা এখন দেশ দৌড়ে হইতে এগুলো আগুন কাণ্ড ঘটিয়ে আলেম ওলামাদেরকে যেভাবে ফ্যাসিস্ট আমলে নির্যাতন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, আয়নাঘর বানানো হয়েছিল, গুম করা হয়েছিল, একই সিস্টেমে শুরু করেছে। আপনারা নিশ্চয় জানেন আমার বাসা এখান থেকে উল্টা দিকে। আমি দুটা পত্রিকার জাতীয় পত্রিকার সম্পাদক। আমার পত্রিকা নিজের পত্রিকা আছে দৈনিক দেশজগতে ডাকাতি করেছে, লুট করেছে। আমার পত্রিকার ভবনের মালিকের বাড়ি ডাকাতি করেছে, ডাকাতি মামলা হয়েছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করে নাই। সাংবাদিক নামধারী দুষ্কৃতিকারীরা গ্রেফতার করে নাই। কিন্তু একজন আলেমকে আপনি বিচার বিভাগীয় তদন্ত ছাড়া কেন গ্রেফতার করবেন? আগে বিচার বিভাগীয় তদন্ত হতে হবে এই উস্কানির নেপথ্য নায়ককে। তারা কি উস্কানি দিয়েছে? তারা স্টেট আজকে মুসলমান সেন্টিমেন্টকে, ইসলামী ইতিহাসকে মুছে দেওয়ার কাজ করছে। আমি মাইজবান্ডারি গ্রুপের এক পরবীর সাহেবের সাথে কথা বললাম, বললো আমাদের মাইজবান্ডারি দর্শনের বিজ্ঞাপন ছাপতে পাঠানো দেওয়া হয়নি, কালকে বললো, অথচ কাদিয়ানীদের বিজ্ঞাপন ছাপে। সুতরাং সাংবাদিকতার নামে এই অপসাংবাদিকতা, দখল, ডাকাতি, বাণিজ্য, নির্যাতন এবং মানুষকে ধর্মহীন করার ভয় করার বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। প্রথম আলো বন্ধ করতে হবে। তবে এইভাবে হামলাকে, জ্বালা পোড়াওকে আমি সমর্থন করি না, যেহেতু আমিও দুইটা পত্রিকার সম্পাদক। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ। ওলামা জনতা ঐক্য পরিষদ জিন্দাবাদ। নারায়ণ তাকবীর। সংগ্রামী তৌহিদ জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা আসছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। 90% মুসলমানের দেশ, 90% যদি দাড়ি টুপি রাখে, কার সমস্যা? সমস্যা ভারতের। কারণ ওরা ইসলামকে ভয় পায়, ইসলামী শক্তিকে ভয় পায়। আমি জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, মাথায় 13টা সেলাই। আমি মাঠে ছিলাম, আমি দেখেছি সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে